আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এক বাটি গরম গরম স্যুপ কার না পছন্দ হবে বলেন তো? আমার তো ভীষণ পছন্দ এই থাই স্যুপটা। নামি দামি রেস্টুরেন্টে গিয়ে মোটা অঙ্কের টাকা খরচ করে এই স্যুপ আমরা খেয়ে থাকি, কিন্তু খুব সাধারণ কিছু উপাদান দিয়েই এই স্যুপটা ঘরে বসেই আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবো। আর সাথে যদি থাকে এমন মুচমুচে অন্থন, তো জমে একদম ক্ষীর। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ, তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস, তারপর এখানে দিয়ে দিচ্ছি 4টা ডিমের কুসুম। আপনারা হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন, আমার কাছে হাঁসের ডিম ছিল না বলে আমি মুরগির ডিম দিয়েই করেছি। এতে করে তেমন আহামরি স্বাদের কোনো ভেদাভেদ হয় না। তারপরে দিয়ে দিচ্ছি এখানে লেমন গ্রাস এবং দেশি আদা। এখানে লেমন গ্রাসের 2টা স্টিক নিয়েছি, আর আদা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ গোল গোল টুকরো করে। এখানে কিন্তু থাই আদাও দিতে হয়, কিন্তু যেহেতু আমার কাছে থাই আদা এখন অ্যাভেলেবেল নেই, তো আমি এখানে দেশি আদাটাই ব্যবহার করছি। আপনারা কিন্তু থাই আদাটা দেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের হাতের কাছে থেকে থাকে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিলি সস, রেড চিলি সস। আরও দিয়ে দিচ্ছি সাথে 1/2 কাপ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। পানি দিয়ে গুলে আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এখন এখানে আরও অ্যাড করব 3 টুকরো লেবু। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। আমার সব উপকরণগুলো এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালো মতো সময় নিয়ে এটাকে মেশাতে হবে, যেন ডিমের কুসুমটা ভেঙে খুব সুন্দর করে সব কিছুর সাথে মিশে যায়। এখানে কিন্তু কোনোভাবেই ডিমের সাদা অংশ যেন অ্যাড না হয়, তাহলে কিন্তু স্যুপের উপরে সাদা অংশটা ভেসে উঠবে, দেখতে একদমই ভালো লাগবে না। খুব সুন্দর করে মেশানোর পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা চিকেন স্টকও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। চিকেন স্টক দিয়ে করলে স্যুপের ফ্লেভারটা একটু বেশি ভালো হয়। আমার কাছে চিকেন স্টকটা ছিল না, যে কারণে আমি নর্মাল পানি দিয়েই করছি, এতে করে স্যুপটা খেতে ভালো লাগবে। আপনারা বাসায় একবার বানিয়ে তারপর দেখবেন। অনেকে মনে করেন আমার কাছে চিকেন স্টক নেই, আমার কাছে থাই আদা নেই, তো এগুলো সবসময় থাকে না হাতের কাছে। তো যদি না থাকে তাহলে আপনারা এই দেশি আদা এবং নর্মাল পানি দিয়ে স্যুপটা তৈরি করে খেতে পারবেন, খুব ভালো লাগবে। এখানে আমি 5 কাপ পরিমাণ পানি দিয়েছি। ছোট স্যুপের বাটি এটা পরিমাণ 1 কাপই হয়, তো আমি সেই পরিমাণে 5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। মেশানোর পর এখন আমি চুলাটাকে অন করে দেব। এতক্ষণ কিন্তু আমার চুলাটা অফ ছিল, এখন আমি আমার চুলাটা অন করে হাই ফ্লেমে এটাকে যতক্ষণ না একটা বলক আসছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আমার কিন্তু বলক আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে, ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। স্যুপটা যখন হয়ে যাবে তখন কিন্তু স্যুপের কালারটা সুন্দরভাবে দেখবেন চেঞ্জ হয়ে যাবে। স্যুপটা যখন একদম রেডি হয়ে যাবে তখনই দেখবেন স্যুপটার কালার খুব সুন্দর করে চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথমে আপনারা বুঝতে পারবেন না যে স্যুপটার কালার কেমন দেখাচ্ছে কেন, কিন্তু পরে যখন আপনাদের স্যুপটা একদম রেডি হয়ে যাবে তখন দেখবেন স্যুপের কালারটা কতটা সুন্দর এসেছে। এই দেখেন আমার স্যুপের কালারটা কত সুন্দর এসেছে। আমি উপর দিয়ে দেশি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি, এটা আমার খুবই পছন্দ। ধনিয়া পাতা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে, জানি না কে কে খায়, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, তাই আমি একটু বেশি করেই দিয়ে দিয়েছি। আর আমি সাথে বানিয়েছিলাম অন্থন, আর ওটা চিলি ভিনিগার ছিল। সবগুলোই আমার বাসায় বানানো, খুবই মজা হয়েছিল। বাসার সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তাই মোটা অঙ্কের টাকা খরচ না করে আপনারা কিন্তু বাসায় এটা বানিয়ে ফেলতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওর সাথে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।